শাস্ত্রে বলছি 24 বছর শেষ যেই মাঘ মাস তারই শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কত বছর বয়সে? আস্তে 24 বছর বয়সে, তাই তো মা? তাহলে মহাপ্রভুর সন্ন্যাস হয়েছিল আসতে, প্রসাদ পাবেন পরে। রাধে এইদিকে এইদিকে। তাহলে আমার মহাপ্রভুর সন্ন্যাস হয়েছিল 24 বছরে। সময়টা ছিল কোন সময়? মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তিথি। তা আমার মহাপ্রভু যেদিন সন্ন্যাস নেবে মা আসতে, বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে আমার মহাপ্রভু শয়নে আছেন। মায়েরা, লীলার মধ্যে আমি প্রবেশ করতে এত চঞ্চল হলে হবে না। ভগবানের লীলা বোঝা অত মুখের কথা নয়। আস্তে আস্তে ধীরে শান্ত হও। ভগবানের লীলা বুঝতে গেলে একটু শান্ত হয়ে বুঝতে হবে, মন প্রাণ নিবেদন করে বুঝতে হবে। শান্ত হও ধীরে। তা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন একই পালঙ্কে শয়নে আছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমায় তোমায় ছেড়ে যেতে হবে প্রিয়া। ধীরে ধীরে আমার মহাপ্রভু কি করলেন? নিজের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর, পাদুকা ধীরে ধীরে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন। রেখে মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ আমি সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে প্রিয়া। আমি জানি কাল প্রভাতে উঠে তুমি যখন আমায় খুঁজে পাবে না, তোমার মনে অনেক অভিমান হবে প্রিয়া। কিন্তু আজ আমি সন্ন্যাস নিচ্ছি প্রিয়া, তুমি জেনে রেখো, জগৎবাসীও জানবে যে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম নয়। ধীরে ধীরে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার শয্যা পরিত্যাগ করে সচিমায়ের দরজার সম্মুখে দাঁড়ালে। মনে মনে ডাকছে, মা মাগো, তোমার নিমায়ার জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছি গো মা। তোমার নিমাই জনমের মতো তোমায় ছেড়ে চলে যাচ্ছে মা। মা তুমি আমাকে কৃপা করো মা, আমি যেন কৃষ্ণ বলে কেঁদে এই জগৎকে যেন আমি কৃষ্ণ বলে কাঁদাতে পারি। মা গো, আমি যেন কৃষ্ণ নামের দ্বারা এই জগৎকে উদ্ধার করতে পারি। মা তোমার কৃপা না হলে আমি যে জগৎ জীবকে উদ্ধার করতে পারবো না। মা তুমি আমাকে কৃপা করো মা, আমি নিজে কৃষ্ণ বলে কেঁদে জগৎ জীবকে যেন কৃষ্ণ নামে হরি নামে আমি যেন উদ্ধার করতে পারি। বাহির হতে মায়ের চরণে প্রণাম জানালে। জনমের মতো আমার মহাপ্রভু গৃহ পরিত্যাগ করে চলে গেলেন বাবা। ওদিকে বিষ্ণুপ্রিয়া হঠাৎ ঘুমাতে ঘুমাতে যেই না আজকে পালঙ্কের উপরে হাতটা রেখেছে, চমকে উঠেছে। একই ঘুম ভেঙে পাশে উঠে দেখছে পাশে প্রভু নাই মা। পড়ে আছে আমার মহাপ্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে আমার মহাপ্রভুর চরণের নূপুর, মহাপ্রভুর পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না। কারণ এ জগতে যে রমণী তার স্বামীকে হারায় মা, সেই একমাত্র বুঝতে পারে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর আমার মহাপ্রভুর মতো যার স্বামী, অভাগিনী থাকবে কেমন করে? মনে মনে চিন্তা করছে, আমার দুঃখের কথা আমি কার কাছে বলবো? আমি কার কাছে যে বলবো আমার স্বামী আমার কাছে নাই?
কোনো মাকে কি বলা যায়, মা তোমার সন্তান আমার কাছে না, কিন্তু মা ছাড়া যে আমার আর কেউ নাই। ছুটতে ছুটতে সতী মায়ের দরজার সামনে এসে ডাকছে, মা মা, একবার দরজাটা খোলো মা, একবার দরজাটা খোলো, আমার যে সর্বনাশ হয়েছে মা, একবার দরজাটা খোলো। সচিমাতা চিন্তা করছে কি, এ যে আমার বৌমার কণ্ঠস্বর, আমার বৌমা কাঁদছে কেন? ছুটে এসে যেই না দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি যায়। বৌমা, কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন মা গো? আমাদের যে বড় সর্বনাশ হয়েছে, আমার প্রভু যে আর আমার কাছে নেই গো মা, ধনবের মতো যে আমায় ছেড়ে চলে গেছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না বৌমা। নিশ্চয়ই তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো, তাই না মা? এটা যদি দুঃস্বপ্ন হতো, এ জগতে বুঝি আমার থেকে মঙ্গল আর কারণ হতো না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে এসো, ভেবে দেখো মা, এক সন্তান হারা মায়ের বেদনা কোনো মা মানতে পারে তার সন্তান তার কাছে নাই? মা, আমরা না হয় অনেক কিছু ভাবি মা, কিন্তু যার সন্তান যায় সেই মাই একমাত্র বোঝে, সেই পিতাই একমাত্র বোঝে যে তাকে হারানোর কতটা বেদনা। কোনো বাবা মায়ের সম্মুখে যখন তার সন্তানকে আনা হয় মৃতদেহ, বাবা মা মানতে পারে আমি বেঁচে আছি, কিন্তু আমার সামনে আমার সন্তান শুয়ে আছে? মানতে পারবে? বডিটা দেখেও মানতে চায় না যে আমার সন্তান আমার কাছে নাই। সচিমা মানবে কেমন করে? তার প্রাণের নিমাই, তার একমাত্র প্রাণের ধর ঘরের সামনে এসে ডাকছে, নিমাই, ও নিমাই, দেখ দেখ ওই পাগলিটাকে বলে নিমাই, বলে তুই নাকি ঘরে নাই। আমি জানি তুই আমার ছাড়া কোথাও যেতে পারিস না নিমাই, একবার আমাকে মা বলে ডাক না বাবা, একটিবার আমাকে মা বলে ডাক না নিমাই। ছুটতে ছুটতে যেই না ঘরের মধ্যে প্রবেশ করলো মা, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের বনফুলের মালা, চরণের লোক। মা বুঝতে পারলেন সন্তান আর আমার কাছে না, কিন্তু মায়ের মন তো ওই যে বললাম মা সহজে মানে না। বৌমার কাছে এসে বলছে, বৌমা আসলে কি জানো, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে, আমার মনে হয় নবদ্বীপের পথে পথে নিমাই হরিনাম করছে। বৌমা, এখনো তো প্রভাত হয়নি মা, আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও, আমি তোমাকে কথা দিলাম আমি যেখান থেকে পারি নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। দাও বাবা, আমার হাতে একটা লণ্ঠন জেলে দাও। হাতে একটা লণ্ঠন জেলে নদিয়ার পথে পথে এক সন্তান হারা মা আমার সচিমা নিমাই নিমাই বলে আত্মহারা হয়ে নয়ন জলে বক্ষ ভাসে কাঁদছে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, গো সন্তানকে হারিয়ে সচিমায়ের দশাটা কেমন হয়েছে জানো? আজকে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে সচিমায়ের দশা বর্ণন করছে। কি বলছি? আজ তুরিতে যা লয়ে বাতি মায়া আমারে খুঁজিছেন ইতিউতি আরে তো তাই গৌর হরি বল হরি বল।
আজ কোন ও দেশ না পাইয়া আজ কোন ও দেশ না পাইয়া আজি কোন ঠাই ও দেশ না পাইয়া কোন ঠাই ও দেশ না পাইয়া বলো তোমরা কেউ কি দেখেছ না কি বলো তোমরা কি কেউ দেখেছো নাকি বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদীবাসী বলো আমার নিমাই কোথায় গেছে তোমরা বলো বলো নদীবাসী বলো আমার নিমাই কোথায় গেছে বলো তোমরা কেউ কি কেউ দেখেছো নাকি সচিমাজকে নবদ্বীপের পথে পথে নেমাই নেমাই বলে কাঁদে খুঁজতে খুঁজতে মনে মনে চিন্তা করছে আচ্ছা এই নবদ্বীপে আমার নিমাইয়ের সব থেকে প্রাণের অধিক প্রিয় স্থান হলো সেবা সঙ্গ আমার নিমাই তো হরিনাম ভালোবাসি আমার মন বলছে নিমাই শিবাস অঙ্গনে থাকলেও থাকতে পারি শিবাস অঙ্গনে ছুটতে ছুটতে এসে সচিমা চিৎকার করে রাখছে শিবা শিবা একবার দরজাটা খুলো বাবা শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে যেই না এসে দরজাটা খুললো মা দেখে মায়ের আলু থালু কেশ নয়ন ধারায় বক্ষ ভেসে যা মা তুমি কাঁদছো কেন মা শিবাস আমার কথা পরে শোনো বাবা একটিবার আমার প্রশ্নের উত্তর দাও শুধু তুমি আমায় জানাও যে আমার সন্তান তোমার অঙ্গনে আছে আজ আমি আর কিচ্ছু জানতে চাই না শুধু আমাকে বলো আমার নিভাই তোমার অঙ্গনে আছে মা প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে কিন্তু কাল তো প্রভু আসেনি শ্রীবাস তাহলে আমার নিমাই যখন নবদ্বীপে এই অঙ্গনে নাই নবদ্বীপে আর কোথাও খুঁজলে আমি নিমাই ফিরে পাবো না তাহলে যে জীবনে আমি আমার নিমাইকে ফিরে পাবো না সেই জীবন আমি আর রাখবো না আজই গঙ্গার জলে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব এই বলে সচিমাতা আমার ছুটতে ছুটতে যাই না সুরধনী গঙ্গার তীরে এগিয়ে যাচ্ছে সচিমায়ের পাছু পাছু ছুটছে অদ্বৈতাচার্য প্রভু শিবাস পণ্ডিত নিত্যানন্দ প্রভু মুরারি গুপ্ত সবাই ছুটছে মা মা যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে নিতাই চাঁদ এসে সচিমায়ের হাতটা টান দিয়ে ধরলো মা এ তুমি কি করছো তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ নেতা আমি জানি আত্মহত্যা মহাপাপ কিন্তু বলতে পারিস বাবা এ জগতের এমন কোন সন্তান আছে যে নিজের মাকে কাঁদিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে এ জগতে এমন কোন সন্তান আছে যে মায়ের চোখের জল ঝরিয়ে কখনো কৃষ্ণ ভজন করেছে মা আমি তোমাকে কথা দিচ্ছি আমি যেমন করে পারি নিমাইকে আমি ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবো নেতাই মিছা সান্ত্বনা দিস না বাবা আমি কি জানি না একবার যে চলে যায় সংসারে কখনো আর ফিরে আসে না আমার নিমাই যদি সন্ন্যাস নেয় নবদ্বীপে তো তাকে আর আনতে পারবো না গো মা আমি কথা দিলাম শান্তিপুরে আমি অদ্বৈত ভবনে তাকে ফিরিয়ে আনবো কিন্তু যদি নিমাই সন্ন্যাস না নেয় আমি তোমাকে কথা দিলাম তাহলে নবদ্বীপে তোমার কোলে আমি নিমাইকে ফিরিয়ে দেব কিন্তু তুমিও কথা দাও যতক্ষণ না আমি
নিমাই নিয়ে ফিরবো, তুমি কিন্তু এমন কথা ভুলেও চিন্তা করো না। বেশ জানি তাই, আর বিলম্ব করিস না, যা বাবা তাড়াতাড়ি আমার নিমাইকে ফিরিয়ে দিয়ে আয়। নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্তকে সঙ্গে লয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে ছুটে যাচ্ছি কোথায়? আমার মহাপ্রভুর সন্ধান। আর ওদিকে নিমাই গুরুদেব কেশব ভারতীর কাছ থেকে আজকে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করবার পর তিনি ছুটে যাচ্ছেন কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। তাহলে সন্ন্যাসের আগে তার নাম ছিল কি মা? নিমাই, তাই তো? নবদ্বীপে তার নাম নিমাই, তাই না ভাইরা? কিন্তু সন্ন্যাসের পর প্রভুর কি নাম হলো বলো দেখি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে সন্ন্যাসের পর প্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন না? আমাদের মতো কলির অচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে আমার মহাপ্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তাই সেই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি নিয়ে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। প্রভাত কালে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আর প্রভুর পাছু পাছু অগণিত ভক্ত তারাও ছুটছে। তা সবার উদ্দেশ্যে আমার মহাপ্রভু বলছে, তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে হরে রাম 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 হরে হরে। মায়েরা তোমরা জানো এই নাম? জানো? সবাই জানো? সবাই জানো তো? আচ্ছা যারা জানো না একটু উলুধ্বনি করো দেখি। এই আমি কি বললাম? কি বললাম? হ্যাঁ, আমি বলেছি যারা জানো না তারা উলুধ্বনি করো। হ্যাঁ, হরি বল হরি বল। আচ্ছা বেশ, ভাবের ঘরে হয়ে গেছে তাই তো? হ্যাঁ, আচ্ছা বেশ, এবার হাত তুলে দেখি আমার সঙ্গে, বাহু তুলে জোরে জোরে গাইবে উচ্চ স্বরে। বলো হরে কৃষ্ণ বাহ, হরি বল হরি বল। আবার হরে কৃষ্ণ বাহ, হরি বল। হরে রাম হরে রাম। আহা, তাহলে আনন্দ হচ্ছে তো? কি হচ্ছে তো? তাহলে হাত তুলে একসঙ্গে করতালিতে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ গৌর হরে হরি কৃষ্ণ হরে 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 রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আজকে হরিনাম গাইতে গাইতে আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে, আর প্রভুর পাছু পাছু যাচ্ছে অগণিত ভক্ত। তা ছুটতে ছুটতে প্রভু আসলেন কোথায়? রার দেশ। শাস্ত্রে বলছে 3 দিন রার দেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। আজকে 3 দিন হয়ে গেল রার দেশের উপর দিয়ে প্রভু ঘুরছে। রার দেশ কাকে বলে জানো মাইরা? জানো? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3টি জেলাকে নিয়ে বলা হয় রার দেশ। তা রার দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয় বাবা। কেমন মাটি? লাল, ঠিক। আজকে রার দেশের মাটিতে যখন আমার প্রভু ছুটে যাচ্ছে, এখন হরিনাম শুনতে না পেয়ে রার দেশের মাটিতে আমার মহাপ্রভু ধুলায় গড়া গড়িয়ে যাচ্ছে। আর ওই রার দেশের মাটির মধ্যে রয়েছে নুড়ি কাকর, আর সেই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে আজকে প্রভুর অঙ্গ ঘর্ষণ লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা রার দেশের মাটিতে পড়ল। আর যেই না রার দেশের মাটিতে পড়ল, মা সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। যে রার দেশে প্রভু হরিনাম শুনছিল না, হঠাৎ করে আমার মহাপ্রভু যখন বসে বসে কাঁদছে, এমন সময় রার দেশের ছোট্ট ছোট্ট রাখাল বালক, বসো মা বসো। নামগুলো কি? কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ি, এরকম সব নাম এক একজন। হ্যাঁ, তা মাঠে খেলতে এসেছি। তা পটলা ক্যাবলাকে ডেকে বলছে, আই ক্যাবলা, এই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কি খেলবি বল? আই বল 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 বল। লুকোচুরি। আই তুই কি খেলবি? গুলি খেলবি? আজকে লুকোচুরিও খেলবো না, গুলিও খেলবো না। বলে তাহলে কি খেলবি? এখন তার ভেতরে একটা ছেলে ছিল মা, ছোট্ট ছেলে, যার নাম হচ্ছে ক্যাবলা। ডেকে বলছে, শোন, এই কিছুদিন আগে না আমার দাদু না লগদ্বীপে গিয়েছিল, লগদ্বীপ। এবার যাদের মানে যার একটু বয়স মা তাদের মধ্যে, সে ডেকে বলছে, ওটা লগদ্বীপ না, ওটা হলো নবদ্বীপ। মানে ছোট ছোট তো মুখের ভাষাটা পরিষ্কার হয় নাই, না নবদ্বীপকে বলছে লগদ্বীপ। বলছে শোন, এই শোন, ওই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে, জানিস? ওই সোনার মানুষটা না একটা নতুন খেলা খেলে। বলে কি খেলা রে? বলে কি খেলা জানিস? হরি নামের খেলা। তা সবাই বলছে, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। তাই মাঠের মাঝখানে খোল করতাল কোথায় পাবে? এই শোন শোন, এদিকে এদিকে, আমার দাদু বলেছে খোল করতাল আমাদের সবার নিজের নিজের কাছে থাকে। বলে তাই নাকি? তা একটু দেখা দেখি খোল কোথায়। খোল কি গো মাইরা, জানো খোল করতাল কোথায় আছে? জানো? দেখাও দেখি খোল কোথায়। খোল এই যে খোল। খোলের আরেকটা নাম কি জানো? মন দিয়ে শোনো কথাগুলো। মৃদঙ্গ। বাহ, অর্থাৎ মৃৎ যুক্ত অঙ্গ, মানে মাটির দেহ। এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমি যদি না বাজি এখানে ফেলে রাখি, মা বাজবে? সারা জীবনেও বাজবে না। বাজাতে হলে আমাকে স্পর্শ করতে হবে। আজকে মহাজন বললো আমাদের প্রত্যেকের কাছে খোল আছে। কোন খোল? দেহ খোল। নিতাই গৌর হরি বল, হরি বল। এই দেখো, আজ যেমন তোমরা সংসারের কাজ বাজ ছেড়ে এখানে এসেছো, এই দেহ খোল বাজাচ্ছ, তাই না? আবার কেউ কেউ ঘরে বসে মনে করছো, ধু কীর্তন টীর্তন শুনে কি হবে, ওর থেকে বাড়িতে সিরিয়াল গুলো দেখলে কাজে দেবে, কি মা, তাই না? হ্যাঁ, তাহলে যারা সিরিয়াল দেখছে আর যারা এখানে হরিনাম শুনছে, দুজনেরই তো কিছু পার্থক্য আছে মা, তাই না? কি জানো তো? হরিনাম শুনলে কি হয় জানো? একটু মন দিয়ে শোনো। একদিন ছিল প্রভুপাদের কাছে, ইসকনের যিনি প্রতিষ্ঠাতা, তা তার এক ভক্ত, কথাটা মন দিয়ে শুনবে, তার কাছে যে প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা কৃষ্ণ ভজন করে শেষের দিনে তাদের কি হয়, আর জগতে যারা হরি কথা বলে না তাদের কি হয়? কি বাবা, তাই তো?
এই যে তোমরা এত কষ্ট করে রাত জেগে হরিনাম শুনছো, তাহলে তোমাদের কি হবে? আর যারা বাড়িতে বসে পাখা ছেড়ে দিয়ে টিভি সিরিয়াল দেখছে তাদের কি হবে? হ্যাঁ, রাধে রাধে। ছিল প্রভুপাদ মৃদু হেসে বলছে, বাবা অতি উত্তম প্রশ্ন করেছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি কখনো বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? হ্যাঁ দেখেছি বাবা। বলছে বেড়াল যখন সন্তান প্রসব করে কি হয়? প্রসব করবার পর সন্তানকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুখে করে নিয়ে যায়। কি মা নিয়ে যায় তো? তা সন্তানকে যখন মুখে করে নিয়ে যায়, মানে মা বিড়ালটি, তা সন্তানের গায়ে এতটুকু আঘাত লাগে? লাগে সন্তানের গায়ে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুর শিকার করে, তখন কেমন ভালোবেসে শিকার করে? তখন ওই তার হিংস্র দাঁত নখ মুখ দিয়ে ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে খেয়ে ফেলে। তাহলে মা একই বিড়াল সন্তানকে নিয়ে যাচ্ছে, তখন গায়ে আঘাত লাগে না। আবার একই বিড়াল ইঁদুরকে যখন শিকার করছে, তখন ইঁদুরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করছে। তাহলে এই জগতে যারা হরিমুখী হয়, যারা কৃষ্ণ কথা সাধন করে, হরিনাম করে, ভগবান তাদেরকে শেষের দিনে ঠিক ওই বিড়ালের মতো, বিড়াল শাবকের মতো আলতো ভাবে ধরে বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নেতাই গৌর হরি বল, হরি বল। আর জগতে যারা কৃষ্ণ ভজন করে না, শেষের দিনে ইঁদুরের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দুঃখ কষ্ট যন্ত্রণা জর্জরিত হয়ে তাকে সংসার মায়া পরিত্যাগ করিতে হয়। তাহলে মায়েরা, আজ ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠের মধ্যে এসে দেহ খোল আর করতাল সঙ্গে নিল। করতাল কোথায় আছে? হ্যাঁ করতাল, বাহ। তাহলে দেহ খোল করতাল পেয়ে গেল। সবাই দেহ খোল করতাল বাজিয়ে মাঠের মধ্যে উচ্চ ঈশ্বরে হরিনাম করছে। কি বলছে? হরি বল রে হরি বল রে, বল রে বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, বল হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা জীবের আর গতি নাই, 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 হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, বল রে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে হরি বল রে। তাহলে আজকে দেহ খোল করতাল বাজিয়ে ছোট্ট ছোট্ট রাখাল বালক তারা হরি নাম গাইছে। আর এতদিন পর, মানে 3 দিন পর যেই হরি নাম শুনতে পেলেন মহাপ্রভু, রাখাল বালকের কাছে আজকে বাবা বাধা পড়ে গেল। আর যেই না বাধা পড়ে গেল, গোপ বালকের মুখে শুনি কৃষ্ণ নাম, তথায় আসে মহাপ্রভু করেন বিশ্রাম। যেই না হরিনাম শুনতে পেলেন বাবা, মহাপ্রভু আজকে বালকদের কাছে বাধা পড়ে গেল। আর ওদিকে যেই না প্রভু বাধা পড়লেন, পাছু পাছু আসছিলেন আমার নিতাই চা, এসে দেখছে আমার নিমাই হরিনামে বাধা পড়েছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ের কাছে। মনে মনে চিন্তা করলো, এদেরকে দিয়ে নিমাইকে আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। নেতাই চাঁদ একটা গাছের আড়ালে দাঁড়িয়ে
ছোট্ট ছোট্ট রাখাল বালকদেরকে ইশারা করে ডাকছে। আর যেই না ইশারা করে ডাকতে লাগলো মা, এখন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো নিতাই চাঁদের এহেন রূপ দর্শন করে তারা ভয় পেয়ে গেল। হ্যাঁ, পটলা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, এই এদিকে এদিকে, এই দেখ ওই মানুষটা তখন থেকে আমাদেরকে ডেকেই যাচ্ছে। হ্যাঁ, দেখে কি মনে হচ্ছে জানিস? ও মায়েরা, নিতাই চাঁদের রূপ দেখে কি মনে করছে জানো? ডেকে ডেকে বলছে, শোন শোন, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে দাঁড়ায়েছে, ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে দাঁড়ায়েছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে দাঁড়ায়েছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় জলা ছেলে দাঁড়ায়েছে। ও মাইরা, মানে নিতাই চাঁদের আলু থালু বেশ বড় বড় চোখ, আবার কাঁধে একটা ঝোলা, দেখে মনে করছে বুঝি কোনো ছেলে ধরা এসেছে। হ্যাঁ, আমার নিতাই চাঁদ তখন থেকে ডেকেই যাচ্ছে। আর ওদিকে সবাই ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা, ওই মানুষটা তখন থেকে ডাকছে, একবার যে শুনে আয় না কি বলতে চাইছে। হ্যাঁ, ক্যাবলা বলছে, এই যে আমার নাম ক্যাবলা বলে মনে করছো বুদ্ধিতেও আমি ক্যাবলা না? কি নাম ক্যাবলা বলে বুদ্ধিতেও ক্যাবলা নাকি? আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। যদি আমি যাই আর পাছে আমাকে ধরে নিয়ে যায়, আমার বাবা মা কাঁদবে না? আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। বীরবীরে বলছে, আমিও যাবো না, তুমি যাও। এবার এ ওকে ঠেলে আর ও ওকে ঠেলে, মা কেউ আর নিতাই চাঁদের কাছে যেতে চাইছে। এখন ওই দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। কি নাম বললাম? নিধিরাম। হ্যাঁ, আর কথাই বলে ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। সর্দার। মানে ভেতরে ভয় করছে কিন্তু বাইরে সর্দারি বানাবো। এসে বলছে, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব। আমি, আমার নাম কি জানিস তো? নিধিরাম। নিধিরাম। হ্যাঁ, কি করলো জানো এরা? মানে রাখাল বালক তো সবার কোমরে একটা করে গামছা আছে, এখন সবার গামছাগুলো খুলে ফেলেছে। খুলে একটা গামছার সঙ্গে আর একটা গামছা শক্ত করে গিট দিয়েছে। এদিকে ধর ধর, হ্যাঁ ধর ধর। তা গামছা গামছা গিট দিলে কি হয় মাইরা? কি হবে? গামছা গামছা যদি গিট দেওয়া হয়, লম্বা একটা দড়ি তৈরি করে ফেলেছে। কি বুদ্ধি দেখেছো? ছোট হলে কি হবে, বুদ্ধি একদম ষোলো কল। এখন ওই যে দড়ি তৈরি করে কি করেছে, ওই দড়ির একটা পাশ হাতে দিয়েছে ক্যাবলার হাতে, আর আরেকটা পাশ কি করেছে, কোমরে শক্ত করে বেঁধেছে। বেঁধে নিয়ে বলছে, আই ক্যাবলা, এদিকে আয়। বলছি শোন, মানে কোমরে শক্ত করে বেঁধে বলছে, শোন, ওই যদি দেখিস যে ওই ঠাকুর আমাকে ঝোলার মধ্যে ভরছে, হ্যাঁ, যদি দেখি ঝোলায় ভরছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরে দিবি, টান। কি গো মায়েরা, এখন টানতে বলেছি? এখন বলেছি? কখন বলেছি? হ্যাঁ, ওই দেখো ওরা বুঝে গেল আর তুমি বুঝতে পারলে না। যখন ঝোলায় ভরবে তখন টানবে। হ্যাঁ, বুঝতে পেরেছিস? যখন ঝোলায় ভরবে তখন টানবে। হ্যাঁ, এইবার কোমরে শক্ত করে গামছা বেঁধেছে, বেঁধে বলছে, যাই। কিরে যাবো? বলছে, যাবো যাবো করছিস কেন, যেতে পারছিস? যাবো, যাই। নিধিরাম এবার যাচ্ছে আমার নিতাই চাঁদের কাছে। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দুপা চললো নিধিরাম, 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 ভয়ে এক পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গয়ে দুই পা পিছয়, পায়ে গই দুই পা পিছয়, এক পায়ে গই দুই পা পিছয়, তাকাই ডাইনে তাকাই বাম, ভয়ে ভয়ে এক পা দুপা চললো নিধিরাম। নিতাই গৌর হরি হরি চললো নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চললো নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দুপা চললো নিধিরাম। তাহলে কিভাবে আসলো মা? এক পা এগোচ্ছে আবার
দুই পা পিছিয়ে আসছে। তো এইভাবে ধীরে ধীরে আজকে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। নিতাই চাঁদ ছোট বালক দেখে কি করলো বাবা, ঝোলা থেকে একটা মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়েছে। এখন ছোট্ট ছেলে তো, যেই না মিষ্টিটা হাতে পেয়েছে সঙ্গে সঙ্গে ছুটে আর বাকি বালকদের কাছে এসে দাঁড়িয়েছে। আর যেই না এসে দাঁড়িয়েছে সবাইকে ডেকে বলছে, আয় শোন 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 শোন, এদিকে 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 এদিকে। জানিস আমরা তখন মনে করছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, এই এখন কি দেখলাম জানিস, এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। বলছে কেন রে? বলে এই ঠাকুর তো শুধু মিষ্টি দিয়েছে, মানে এই ঠাকুর শুধু আদর করেছে রে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে একটা মিষ্টিও দিয়েছে। এখন যেই না মিষ্টি দেখিয়েছে বাবা, সবাই একেবারে মহাপ্রভুকে ছেড়ে সোজা নিতাই চাঁদের কাছে। যেই না আমার দয়াল নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো, বালকদেরকে ডেকে বলছে, বালক তোরাও কি আমার কাছে মিষ্টি খেতে এসেছিস? দেখো বাবা, ছোট হলেও অন্তরে কত ভক্তি। করজোরে বলছে, না ঠাকুর তোমার কাছে কিছু খেতে আসে। তাহলে কেন এসেছিস জানো ঠাকুর? ক্যাবলার মুখে শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ আছে। ঠাকুর তুমি যদি কৃপা করে সেই মানুষটিকে একবার দেখাও, তবে আমাদের মানব জনম ধন্য হবে। তুমি কি একবার কৃপা করে সেই সোনার নিমাইকে দেখাবে ঠাকুর? আমরা তোমার কাছে আর কিচ্ছু চাই না, কোনো কিছু খেতেও চাই না ঠাকুর, তুমি তুমি শুধু একবার সোনার নিমাই দেখাও। বালা, তোদের অন্তরে এত ভক্তি আছে বলেই আমার নিমাইকে এত সহজে তোরা বাঁধতে পেরেছিস। আচ্ছা বেশ, আমি তোদের নিমাই দেখাবো, কিন্তু তার আগে আমাকে একটা কথা দে, আমি যা বলবো তোরা ঠিক আমার মতো কাজ করবি। করবো ঠাকুর। বলো কি করতে হবে? বলছে শোন, ওই যে মানুষটিকে ঘিরে এতক্ষণ বসেছিস, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা তাকে বৃন্দাবনের পথ না দেখিয়ে সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দেবে। এ কি ঠাকুর, আমরা মনে করছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখছি তুমি তো মোটেও ভালো না, তুমি মিথ্যে কথা বলতে বলছো। ঠাকুর তুমি জানো না মিথ্যা কথা বলা মহাপাপ। ভালো, আমি জানি মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু আজ যদি এই মিথ্যা কথা না বলিস, ওই যে মানুষটিকে তোরা দেখছিস, ও যে জনমের মতো ওর মাকে কাঁদিয়ে, ওর ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে এই কলির যে উদ্ধার করবে বলে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে। ভালো, কৃপা করে একটুখানি মিথ্যে কথা যদি বলতে পারিস, তাহলে একটি মাকে আমি প্রাণে বাঁচাতে পারো। ভালো, কৃপা করে তোরা এই মিথ্যেটুকু বল বাবা। আমি কথা দিচ্ছি, এই মিথ্যা কথা বললে তোদের যত পাপ হবে সমস্ত পাপ আমি মাথায় তুলে নেব। আমার নাম নিতাই, আমায় যে যা দেয় আমি নিতাই। ভালো, এই মিথ্যাটুকু শুধু একবার বলে দিনি বাবা। বেশ ঠাকুর, আমরা তোমাকে কথা দিচ্ছি, আমরা শান্তিপুরের পথ দেখাবো, কিন্তু তুমি একবার সোনার মানুষ দেখাও। বেশ, আয় দেখাচ্ছি। সকল বালককে এক জায়গায় করলো বাবা, আস্তে। তাহলে যে মহাপ্রভুকে ঘিরে এতক্ষণ বসেছিল বাবা, তাকে চিনতে পারলো না, কেন জানো? কারণ এই কলিতে আমার নিতাই চাঁদের কৃপা না হলে মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই আজ যখন ছোট্ট ছোট্ট বালক তারা নিতাই চরণকে আশ্রয় করলেন, নিত্যানন্দ প্রভুর কৃপায় আজকে ছোট্ট ছোট্ট রাখাল বালককে এক জায়গায় করে নিত্যানন্দ প্রভু তাদেরকে ডেকে বলছে, বালক আমার দিকে ফিরে তাকা। এই যে মাঠে এতক্ষণ যাকে ঘিরে তোরা বসেছিলিস, সে আর অন্য কেউ নয়, সেই হলো আমাদের নদিয়ার সোনার নিমাই নিতাই গৌর হরি। হরিবল হরিবল। যেই না বলেছে ছোট ছোট রাখাল বালক বলছে, প্রভু তাহলে তুমি কে? আমি হলাম ওর দাদা নিতাই। বেশ বেশ ঠাকুর, তুমি অপেক্ষা করো, আমরা এক্ষুনি আসছি।
এই বলে নিতাই চাঁদকে ছেড়ে যেই না মহাপ্রভুর কাছে এসে দাঁড়াল। মহাপ্রভু সঙ্গে সঙ্গে রাখাল বালকদেরকে ডেকে বলছে, ওই যে অগ্রজ রাখাল, একবার আমাকে বলে দে না রে, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা কি বলবো প্রভু, কি বলবি জানিস? শোন শোন, আমি কোন পথে যাব বৃন্দাবন, ওরে আমার গুঠি রাখাল, তোরা বল, তোরা বল, কোন পথে যাব বৃন্দাবন, ওরে আমার বনে রাখাল, ওরে আমার গোঠে রাখাল, তোরা কত দূরে আছে বৃন্দাবন, ওরে আমার বলো ধনী নিতাই গৌর হরি, আমার গুটি রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে বৃন্দাবন। ও মাইরা, যেই না বৃন্দাবনের নামটা শুনেছে, এখন ছেলে মেয়ে তো ওটারই অপেক্ষায় ছিল যে কখন জিজ্ঞাসা করবে আর কখন বৃন্দাবনের বদলে শান্তিপুরের পথটা দেখাবো। সঙ্গে সঙ্গে যেই না সুযোগ পেয়েছে মা, আর সুযোগে কি করতে হয় গো? সদ্ব্যবহার, সৎ ব্যবহার। বাহ, হাত ধরে বলছে, এই যে ও ঠাকুর, এদিকে এসো, এদিকে এসো। আর কি দেরি করে বাবা? শুভস্য শীঘ্র। হাত ধরে বলছে, ও ঠাকুর শোনো শোনো, তুমি বৃন্দাবনে যাবে, তাহলে একটা কাজ করো, এই যেই পথ দেখিয়ে দেবো ওই পথ ধরে সোজা চলে যাবে, বুঝেছো? কি করলো মায়েরা? বৃন্দাবনের পথ দেখালো, শান্তিপুরের দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, ও ঠাকুর এই পথে যাও, ঠাকুর এই পথে, হরি হরি বল। এই পথে যাও ঠাকুর, এই পথে, পথে যাও ঠাকুর এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, আর দেখিতে হরি পাইবে হরি যে, দেখিতে পাইবে যে, আর দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বাবা ও বলো তাহলে এই পথে গেলে আমি বৃন্দাবনে চলে যাব? হ্যাঁ ঠাকুর, এই পথে গেলেই তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। মহাপ্রভুর মনে আনন্দ ধরছে না বাবা, মনে মনে চিন্তা করছে এটাই বুঝি বৃন্দাবনের পথ। মনের আনন্দে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে আমার গৌর হরি ছুটে যাচ্ছে বাবা। আর ওদিকে কিছু দূর যাবার পর নিতাই চাঁদ পেছন থেকে ডাক দিল, নিমাই, আরে ও নিমাই। কি এই বৃন্দাবনে আমাকে নিমাই বলে কে ডাকছে? এখানে তো এই নামটি কারোর জানবার কথা নয়, কি মা তাই তো? নিমাই বলে কথাই ডাকে নবদ্বীপে, এখানে আমাকে কে ডাকছে? পেছন ঘুরে তাকিয়ে দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা তুমি? হ্যাঁ হ্যাঁ অনিমাই, আমি তো অন্তরে জানতে পেরেছি তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাই আমি এসেছি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব বলে। তুমি তো বৃন্দাবনের পথ ভালো চেনো, এসেছি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। প্রভু মনে মনে চিন্তা করলো, যাক ভালোই হলো, আমি তো আর পথ ঘাট চিনি না, এখন দাদা যদি নিয়ে যায় আমার ভালোই হবে। বেশ বেশ, ও দাদা আর বিলম্ব নয়, চলো এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্য যাত্রা করো। এই বলে দাদা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে মহাপ্রভু ছুটে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে বৃন্দাবনের উদ্দেশ্যে আমার প্রভু ছুটছে। হ্যাঁ, তা প্রভাতকালে যখন আমার মহাপ্রভু ছুটে ছুটে আসছে বৃন্দাবন মনে করে, কোথায়? শান্তিপুরে। আর ওদিকে
আজকে সেই শান্তিপুরে গৌর ভক্তবৃন্দ প্রভাত কালে বদনে গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নান করতে আসছে। কি বলছি? আজকে গৌর নাম গাইতে গাইতে প্রভাত কালে গঙ্গা স্নানে আসছে মা গৌর ভক্তবৃন্দ। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ আরে কহ গৌরাঙ্গে নাম রে। ভাইরা হাত তোলো দেখি, হাত তোলে। হ্যাঁ জানো, সবাই জানো তো? করতালি দিয়ে বলো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভরে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভরে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে। আর দিন গেলে হা গৌরাঙ্গ বলিয়া ডাকে। সে জনই আমার হায় আমি হই তার রে। হরি হরি বল ধরে। আমারই হয় আমি হই তার রে। সে জনই আমার হায় আমি হই তার রে। আর সেই জন আমারই হয় আমি হই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। এখন গৌর ভক্তবৃন্দ গৌর নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে আসছে। আর প্রভু ওদিকে আসার পরে যেই না দাদাকে ডেকে বলছে, দাদা আচ্ছা তখন থেকে পথ চলেই যাচ্ছি বলছি বৃন্দাবন আর কত দূরে? হ্যাঁ? এমন সময় নিতাই চাঁদ প্রভুকে নিয়ে এসে পৌঁছেছেন কোথায়? অম্বিকা কালনা। অম্বিকা কালনার পশ্চিম পাড়ের জলটা হলো কালো। কি গো মায়ের? আর এপাশে জলটা হলো সাদা। হ্যাঁ, আর যমুনার জল কি? কালো। পশ্চিম দিকে জল কালো, পূর্ব দিকে সাদা। এখন যে কালো জল দেখেছে সঙ্গে সঙ্গে নিমাইকে ডেকে বলছে, নিমাই এই যে তোমার সম্মুখে যমুনা। আর যেই না যমুনা বলেছে, এখন সামনে কালো জল দেখতে পেয়ে প্রভু চিন্তা করছে আমি বৃন্দাবনে এসে পৌঁছে গেছি। যমুনা মনে করে আজকে সুরধ্বনি গঙ্গায় নেমে আজকে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে প্রভু আমার যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। হ্যাঁ, গঙ্গার জল হাতে নিয়ে মহাপ্রভু যমুনার স্তুতি করছে। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো চিদানন্দ ভানু সদানন্দ শোনো পরপ্রেম দাত্রী দ্রব ব্রহ্মগাত্রী অঘানং লোভিত্রী জগৎ ক্ষেমধাত্রী পবিত্র প্রিয়ন্ন বপু মিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে যেই না আমার প্রভু সুরধ্বনি গঙ্গার জলে ডুব দিলেন, মা ডুব দিয়ে যেই না উঠে দাঁড়ালেন, দেখছে সম্মুখে অদ্বৈতাচার্য দাঁড়িয়ে আছে। এ কি অদ্বৈত, তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে আছি? বাবা আমি বৃন্দাবনে আছি এই কথাটা দেখি সবাই জেনে গেছে। হ্যাঁ, অদ্বৈত প্রভু চিন্তা করছে, প্রভু বলে কি
শান্তিপুরে এসে চিন্তা করছে বৃন্দাবন, হ্যাঁ প্রভুর হয়েছেটা কি? পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করছে, ও তুই তো, আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি, তুমি যেন সত্য কথাটা বলে দিও না। হ্যাঁ, অদ্বৈত প্রভু চিন্তা করছে, যে প্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো আমি মিথ্যা বলতে পারবো না। অদ্বৈত প্রভু চিৎকার করে বলছে, প্রভু গো, যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি সুরধনী গঙ্গা মনে করছো এটা এটা যমুনা নয় প্রভু, এটা হলো সুরধনী গঙ্গা। যেটা যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা গঙ্গা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু দাদার দিকে তাকিয়ে বলছে, দাদা আজ ভাই হয়ে তুমি ভাইকে মিথ্যে কথা বললে। দাদা তুমি আমাকে শান্তিপুরে এনে বৃন্দাবন বলে দিলে। নেতাই চাঁদ মনে মনে বলছে, রে ভাই, তোকে কখনো আমি মিথ্যা কথা বলতে পারি? আমি যে তোর দাদা। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলছে, নিমা, আমি তোমার দাদা হয়ে কখনো তোমাকে মিথ্যা কথা বলতে পারি না রে ভাই। এটাই হলো বৃন্দাবন, আর যেখানে তুমি স্নান করেছো এটাই হলো যমুনা। বেশ, তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও দাদা, এই গঙ্গার জল কেমন করে তুমি যমুনা বানিয়ে দিলে? শুনবে নিমা, শোনো তবে। মহাপ্রভুর দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে আমার নিত্যানন্দ প্রভু বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বহে হয়ে এক ধার। আজকে ডেকে বলছে, শোনো নিমাই, গঙ্গা যমুনা বহে হয়ে এক ধার। পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাতেই হইল আজ যমুনা প্রমাণ। রাধে রাধে। তাহলে এবার আমি একটু বুঝিয়ে দিই। এই দেখো, যখন আমরা নবদ্বীপের গঙ্গা পার হতে যাই, তাই না, যেতে গিয়ে দেখি কি একদিকে কালো জল আর একদিকে সাদা জল, দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে মিশছে না। হ্যাঁ, তাহলে যেদিকে সাদা জল সেটা হলো গঙ্গা, মানে পূর্ব দিক, আর যেদিকে কালো জল সেটা হলো পশ্চিম দিক। তাহলে মহাপ্রভুকে নিয়ে স্নান করিয়েছিল কোন দিকে বললাম? পশ্চিম দিকে। তাহলে আজকে মহাপ্রভুর কোথায় স্নান হলো মা? পশ্চিম দিকে। কি বলছে? যমুনা। তাহলে কোথায় স্নান হলো? যমুনায় স্নান হলো। কি হলো তো? বোঝা গেল? তাহলে আমার নিত্যানন্দ প্রভু মিথ্যে কথা বলেছে? বলে বলছে, তাহলে এটা তো বুঝতে পারলাম, কিন্তু শান্তিপুর বৃন্দাবন হয় কেমন? শান্তিপুর তো শান্তিপুরই, বৃন্দাবন হয় কখনো দাদা? এখন সংশয় রয়েছে নিমাই। বাহ, তাহলে এবার আমি বুঝিয়ে দিচ্ছি, শোনো তবে। শান্তিপুর বৃন্দাবন হচ্ছে কেমন করে, শোনো মায়েরা। কি বলছি? নিত্যানন্দ প্রভু বলছে, শোনো নিমাই, ডেকে বলছে, শোনো শোনো, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা। বাড়ি দিকে বাড়ি দামিনী কি জ্যোতিহারা। বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা। বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতিহারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, আর প্রেম কি প্রীতি ছাড়া রহে। প্রেম কি প্রীতি ছাড়া রহে। প্রেম কি প্রীতি ছাড়া রহে। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভগবতে কহে। হরি হরি ভগবতী কহে। এই কথা ভগবতে কহে। এই কথা ভগবতী কহে। বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন। মধুর শ্রী বৃন্দাবন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা হয় আলোপন। এই তো মধুর শ্রী বৃন্দাবন। গৌর কথা ধরে মধুর শ্রী বৃন্দাবন।
যেটাই গৌর কথা হয়, কৃষ্ণ কথা হয়, সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে নিমাই, যেখানে তুমি রয়েছো সেটাকে বৃন্দাবন ছাড়া হয়? এই তো বৃন্দাবন নিমাই। যেই না বলেছে দাদার কাছে হেরে গেল মা যুক্তি তর্কে। ওদিকে অদ্বৈতাচার্য প্রভু বলছে, ঠাকুর তোমাদের যুক্তি তর্কটা এবার একটু থামাও, এসো তোমার এই সিক্ত বসন পরিত্যাগ করে শুষ্ক বসন পরিধান করো, আমার সাথে চলো তুমি আমার অদ্বৈত ভবন মাঝে। আজকে নিতাই গৌর দুই ভাইকে নৌকায় বসে শান্তিপুর শ্বেতানাথ অদ্বৈত ঠাকুর আজ নিতাই গৌর দুই ভাইকে আজ ঘরে নিয়ে এলেন। সীতা ঠাকুরানী কি করলেন? নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে নিজ হাতে সেবা করালেন। আর যেই না সেবা হয়ে গেল, সকল ভক্ত তারা প্রসাদ পেল। প্রসাদ খাবার পর আমার মহাপ্রভু আজকে দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, দাদা যাও, আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দেখি না, যেন মনে হচ্ছে কত যুগ আমি মাকে দেখি না। যাও একটিবার তাড়াতাড়ি যে আমার মাকে আমার কাছে এনে দাও দাদা। কিন্তু শোনো দাদা, নবদ্বীপের সবাইকে তুমি আমার কাছে আনবে, একজনকে যেন তুমি আমার কাছে এনো না। নেতায় যাদের বুঝতে বাকি রইল না সে কে মা। চতুর্দোলা চেপে আজকে মাকে আনবে বলে যেই না নবদ্বীপে সচিমায়ের আঙিনায় সে দাঁড়ালো, নেতায় যা ডাকছে মা মা। যেই না নিতাই যাদের কণ্ঠস্বর শুনতে পেল, সচিমা ছুটতে ছুটতে এসেছে। নিতাই, হ্যাঁ রে, তুই কি আমার নিমাইকে খুঁজে পেয়েছিস বাবা? মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি যেখান থেকে পারি নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো মা। আমি পেরেছি তোমার কথা রাখতে। মা গো, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, এক্ষুনি তোমাকে শান্তিপুরে যেতে হবে। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। ছুটতে ছুটতে বৌমার কাছে এসে বলছি, বৌমা ও বৌমা, যাও যাও তাড়াতাড়ি তৈরি হও, আজ আমরা নিমাই দেখতে যাবো বৌমা। যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। যেই কিনা বলেছে অভাগিনী বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে প্রবেশ করে। এতদিন পর আজ স্বামীর বদন দর্শন করবে বাবা, প্রভুকে দেখবে বলে ঘরের মধ্যে প্রবেশ করে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। তবে জাগতিক জগতের অলঙ্কারে নয় গো বাবা, গৌর নামের অলঙ্কার দ্বারা নিজেকে সাজাচ্ছে স্বামীর বদনে দেখবে বলে। যখন নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, ওদিকে আমার নিতাই চাঁদ মাকে ডেকে বলে, মা আজকে সবাই নবদ্বীপে তোমার নিমাই দেখতে পারবে মা, কিন্তু একজন যে তার বদন দেখতে পারবে না মা। কে কে সে? কে যে আমার নিমাইকে আজকে দেখতে পারবে না? খুলে বল নিতাই, কে সে? মা, সে আর অন্য কেউ না, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, কে বললি? কে বললি তুই? আমার বৌমা বিষ্ণুপ্রিয়া আমার নিমাইকে দেখতে পারবে না। চলে যা, চলে যা নিতাই, চলে যা, চলে যা বলছি। নিতাই, 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি, চোখের সামনে নিজের স্বামীকে হারিয়েছি, সন্তান হারিয়েছি, বৌমাকে হারিয়েছি, অবশেষে আমার নিমাইকে হারিয়েছি। সন্তান হারাতে হারাতে এই হৃদয়টা যে অনেক আগে পাষাণ হয়ে গেছে নিতাই। তাই আমার এক নিমাইয়ের বিয়োগ ব্যথা আমি সইতে পারবো, কিন্তু যে আমার অভাগেরই বৌমা এতদিন ধরে তার স্বামীর জন্য অপেক্ষা করেছে, তার কাছে আমি কিছুতেই বলতে পারবো না বৌমা তোমার নিমাই দর্শন হবে না। চলে যা, চলে যা নিতাই, চলে যা।
বিষ্ণুপ্রিয়া সর্বস্ব শ্রবণ করে ছুটতে ছুটতে এসে সচি মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, আপনি দাদাকে ফিরিয়ে দেবেন না। আমি বলছি আপনি যান, আমি কথা দিলাম আপনি যতক্ষণ না ফিরে আসবেন আপনার জন্য আমি অপেক্ষা করে বসে থাকব। মা, অন্তত তুমি যদি যে আমার প্রভুকে দেখে এসো, তোমার কাছে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। মা, যাও একবার আমার প্রভুকে তুমি দেখে এসো। মা, কাঞ্চনাকে ডেকে বলল, কাঞ্চনা, আমি কি জানি না ওই পাগলির মনে কি চলছে, কথা দে যতক্ষণ না ফিরে আসি আমার বৌমাকে একটু দেখে রাখবি। বাবা, বেশ মা, তুমি যাও, কোনো চিন্তা করো না। চতুর্দোলায় চেপে আমার সচি মা ছুটে যাচ্ছে শান্তিপুরের অদ্বৈত ভবনে। বিষ্ণুপ্রিয়া ধুলার মধ্যে আছাড় খেয়ে পড়ল। কাঞ্চনা, বলতে পারিস এ জগতে আমি কি অপরাধ করেছিলাম যে আজ আমার প্রভুকে সবাই দেখতে পারবে, শুধু আমি ছাড়া? কাঞ্চনা, আজ আমি তোকে বলছি শোন, সাক্ষাৎ আমার প্রভুকে আমি দেখতে পাই বা না পাই, যদি তাকে প্রকৃত ভালোবেসে থাকি একদিন না একদিন আমি তাকে দেখতে পাবো। আমি যদি প্রকৃত আমার প্রভুকে সেবা করে থাকি একদিন না একদিন তার সাথে আমার দেখা হবেই হবে। কবে জানিস? মনের কথা সখীর কাছে প্রকাশ করছে, কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা, চোখের দেখা হবে না চোখের দেখা হবে না গো, ওগো দেখা মনে চোখের দেখা হবে না সব কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কেড়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। অন্তরে জানি অন্তর
জামে আর অন্তরে ব্যথা জানে অন্তর জামি অন্তরে জানে অন্তর জামি অগ দেখা হবে মনে মনে চোখের দেখা তাই গৌর হরি বল হরি বল। হবে না গো কাঞ্চনা কাঞ্চনা শুনে রাখ সখী, আমি যদি আমার প্রভুকে প্রকৃত ভালোবাসি, আমি যদি মনে প্রাণে তাকে একদিনও ডাকার মতো ডেকে থাকি, আমি যদি প্রকৃত আমার স্বামীর চরণ সেবা করে থাকি, সবার মতো সাক্ষাৎ হয়তো তাকে আমি দেখতে পেলাম না, কিন্তু আমার মন বলছে আমার স্বামীকে আমি ঠিক দেখতে পারবো কাঞ্চনা, আমার প্রভু আমাকে ঠিক দর্শন দেবে, আমি ঠিক তাকে দেখতে পারবো। নয়ন জলে বিষ্ণু প্রিয়ার বক্ষ ভেসে যায়, চতুর্দোলায় চেপে যেই না সচে মা আজকে দাঁড়ালো আজকে অদ্বৈত ভবনে, সবাই চিৎকার করলো মা এসেছে মা এসেছে। যেই না মা মা শুনতে পেল, মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখে আমার সচিবা দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মা আজ কতদিন হলো আমি তোমায় দেখিনি মা, নেবাই তুই এসেছিস, আমাকে নিবাইয়ের কথা তোর মনে পড়েছে বাবা, মারা তোদের পরে আমার কত মনে পড়ল। নিমাইয়ের সর্বঙ্গে হাত বোলায় এসেছে মা, হ্যারি কেমন আছিস নেবার? মা মা গো আমি কেমন আছি এটা পরে শোনো, আগে আগে তুমি বলো আমার আমার সর্বঙ্গে তুমি হাত কেন বোলাচ্ছ? মা তুমি কি চোখে দেখতে পারো না? নেবা এ জগতে যার নয়ন থেকে নয়ন মনে হারিয়ে যায়, এই জগতে যার কাছ থেকে নয়ন মনে হারায় সে কি কখনো জগতে দেখতে পারে? নেবা তুই যে আমার নয়ন মনি বাবা। নেবা যেদিন থেকে আমি তোকে হারিয়েছি, এই নয়ন দিয়ে জগতে আমি আর কিছু দেখি না রে। কি দেখবো? যেদিকেই তাকাবো দেখবো আমার নিমাই না। আরে তোকে ছাড়া এই চোখ দিয়ে আমি কাকে খুঁজবো বাবা? আমি যে আর চোখে দেখতে পারি না রে নিমা। মা মা গো সর্বঙ্গে হাত দিতে দিতে যেই না নিমাইয়ের মস্তকে হাত দিল, সচিমা চমকে উঠলে। কি নিমাই কোথায় কোথায় গেল তোর সেই চাচর চিকর কেশ? অনিমাই বল বল তোর এমন দশা কে করেছে? একবার আমায় খুলে বল নিমাই। আর সইতে পারলো না, নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। প্রাণের নিমাইয়ের এমন দশা মা সইতে পারে না। নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে নয়ন জলে মায়ের বক্ষ ভাসে আর বলে, নিমাই বল বল তোর এমন দশা কে করেছে রে নিমাই? ও নিমাই কে তোরে লালো মাথা
পড়ালো কেন গাথা কে তো রালো মাথা হরি বল হরি বল। আর পরালো পিন গাথা ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। তার প্রাণী বুঝি দয়া মায়া নাই রে, প্রাণী বুঝি দয়া মায়া নাই রে। ও তোর এমন দশা কে করিল, এমন দশা কে করিল, তোর এমন দশা কে করিল, এমন দশা কে করিল। বলি বলি বলেনি মাই আমায় বলে রে, ও তোর এমন দশা কে করিল। আরে আমায় বলতি ও তোর এমন দশা কে করিল, বলে বলেনি মাই আমায় বলে রে, ও তোর এমন দশা কে করিল, বলে বলনি ভাই আমায় বললি, বলে বলেনি মাই আমায় বলে রে। যেই না সচি মা আমার নিমাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে, বক্ষ মা যেই না নিমাইকে ধরেছে মা, নিমাই আমার মাকে ডেকে বলছে মা বেশ, তুমি যদি আমাকে অনুমতি দাও আমি তোমার সঙ্গে পুনরায় নবদ্বীপে ফিরে যেতে পারি, কিন্তু তোমার চোখের জল আমি সইতে পারবো না গো মা। নিমাই একবার যে সন্ন্যাস হয়ে যায় সংসারে আর কখনো ফিরতে পারে না, তাহলে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাই। না নিমাই, বৃন্দাবনে যাবার অনুমতি আমি তোমাকে দেব না বাবা, আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম, আজ থেকে তুমি শ্রীক্ষেত্র পরিধামে থাকবে নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। কেন গো মাইরা? কারণ বছরের রথযাত্রা উপলক্ষে সবাই যখন জগন্নাথ দর্শনে যাবে, একদিকে জগন্নাথ দেখা হবে আর একদিকে প্রভুকেও দেখা হবে, আর সবাই যখন প্রভুকে দেখে আসবে মা আমার তাদের কাছে নিমাইয়ের কথা জানতে পারবে, এই আশায় তাকে পরিধামে যাওয়ার আদেশ করলেন। বাহ মা শোনো, আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করিনি, আমা দাও দেখি নিজের হাতে রন্ধন করে সেবা করো আমাকে। তুই কি আমার সেই আগের নিমাই আছিস? তুই কত বড় হয়েছিস, সন্ন্যাস নিয়েছিস নিমাই। মা আমি যার কাছে সন্ন্যাসী তার কাছে সন্ন্যাসী, কিন্তু তোমার কাছে যেমন নিমাই ছিলাম তোমার কাছে আমি সেই ছোট্ট নিমাইটি আছি। দাও আমাকে তুমি নিজের হাতে রন্ধন করে সেবা করো মাগো। ঠিক নিমাই যা যা খেতে ভালোবাসতো সচিমা কি করলেন, ঠিক তাই তাই ব্যঞ্জন রন্ধন করে আজকে সেই শান্তিপুর অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর, তাই গৌরকে কোলে বসিয়ে যখন মা নিজের হাতে সেবা করাচ্ছে, নিতাই চাঁদ দূরে অভিমান করে দাঁড়িয়ে আছে। মা আজ 3 দিন হয়ে গেল দাদাকে ভাইকে খুঁজতে গিয়ে আমিও কিছু সেবা করি, আজ তুমি ভাইকে পেয়ে আমায় ভুলে গেলে? হ্যাঁ আমার কথা মনে পড়লো না? সন্তানের মনের কথা তো বাবা পিতা মাতাই আগে বুঝতে পারে, তাই না? নিতাইয়ের মনের অভিমান যেই না মা বুঝতে পারলো, নিতাইকে ডেকে বলছে নিতা কিরে আমার এক কোলে গৌর বসেছে ঠিকই, কিন্তু আর একদিকের কোল যে এখনো ফাঁকা পড়ে আছে বাবা। হ্যাঁ আয় আয়, একদিকে গৌর বসেছে আর একদিকে আমার পুত্র নিতাই বসে, তাই আজ শান্তিপুরের অদ্বৈত ভবন আলো করে সচিমায়ের কোলে একদিকে বসলো পুত্র গৌর আর একদিকে বসলো পুত্র নিতাই। তা শোন, আজ এটা অন্য কোনো স্থান নয়, শান্তিপুরের অদ্বৈত ভবন
তাই এই অদ্বৈত ভবন মাঝি আজ আমরা নিতাই গৌর দুই ভাইকে মিলনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রাম রাখবো। রাধে রাধে। আরে ও তাহলে মায়েরা বোঝা গেল তো যে মহাপ্রভু কেমন করে সন্ন্যাস নিল এবং কেমন করে আবার চতুরালি করে দাদা নিতাই চা শান্তিপুরে এনে সচি মায়ের কোলে দাদাকে পুনরায় মিলন করালো। বোঝা গেল তাহলে নিতাই গৌর মিলন আবার কেমন হয়েছিল। হ্যাঁ, তাহলে সন্ন্যাসের পর শান্তিপুরের অদ্বৈত ভবন মাঝি সচি মায়ের কোলে পুনরায় আবার নিতাই গৌর দুই ভাই মিলন হয়েছিল। তা আসুন আজকে এই অদ্বৈত ভবন মাঝি এই বাড়ি গৃহের মায়ের কোলে দেখুন মা আমার কত অসুস্থ থাকা সত্ত্বেও আজকে তার বাড়ি গৃহের এই হরিনামকে তিনি বন্ধ করেনি। মা দীর্ঘ 25 বছর ধরে এই হরিনাম চলছে। তোমরা সকলে এই গৃহের কর্মকর্তাদের আশীর্বাদ করবে আমার মাকে, বাবাকে, ভাইদেরকে, যেন মায়ের দেখানো এই পথ আদর্শ তার সন্তানও রক্ষা করতে পারে এবং প্রভুর এই হরিনাম যেন এমনভাবে প্রচার হতে থাকে। নিতাই গৌর হরি জয় রাধে। দাসু সবাই মিলে একসাথে আমরা দুটি বাহু তুলে বলবো সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো ধরে কোলে নিতাই গৌর হরি হরি সেজেছে ভালো ও গো দুহু জনা রূপে জগৎ করেছে আলো কত হরি হরি রূপে জগৎ করেছে আলো ও গো দুহু জনা রূপে জগৎ করেছে আলো হলুদ হলিয়া হরি হরি সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো মায়ের কলে গৌর নিতাই সেজেছে ভালো